শেষ কথা, শেষ কথা, শেষ কথা। আমাদের মুখে ইমান আছে ভাই, ইমানদার বাতিলের সঙ্গে মাথা ব্যথা করে না, আমরা কোনো বাতিলের সঙ্গে মাথা ব্যথা করবো না। बातिल से डरने वाले आसमां नहीं, हम सोदार कर चुका है, तो इंतहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही निकाला लाखों निशा हमारा। तेगों की साये में हम पंचर जवा हुए थे, खंजर हिला रुका है कौमी निशा हमारा। अस्सलामु अलैकुम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। একটু কি আপনারা বলবেন, আমি জানি না আমার সময় কত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, সালাতু ওয়াস সালামু আলা ইবাদিল্লাযিনা আসতাফা। اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুনাজাত করবেন করবেন ভাব, তখন একটু বিশৃঙ্খলা হয়েছে। কেন বিশৃঙ্খলাটা হয়েছে আমি তো বিশৃঙ্খলা হয়েছে এই জন্য, কেউ একজনে আইসা নিজের সিস্টেমে কিছু কথা বলছে, বলছেন আবার যে রাজনৈতিক বক্তব্য দেওয়া নিষেধ, কিন্তু উনি এটা বলার পরে কি বললেন, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান তারিকুর রহমান সাহেবের পক্ষে 1 লক্ষ টাকা ঘোষণা। এগুলো আমার বক্তব্য, আমার একটা বক্তব্য শুধু এখানে, যারা এভাবে মজমার মধ্যে ঘোষণা দেয়, তোরা ঘোষণা দিবার আগে পকেটে করে 1 লক্ষ টাকা আইন দিবার না, কথা বলার জন্য আমি খবর নিছি যে এই যে ঘোষণা দেয় পরে দেয়নি, তো আমার কাছে খবর আসছে তো দেয় না। আপনারা মনে করেন না আমি বিএনপির বিরুদ্ধে বেঁচে আছি, আমি মুনাফিকের বিরুদ্ধে বেঁচে আছি। কথা বলে না কেন? আমি লক্ষ্য করছি এখানে কথা কবি না, সবাই একটা ভিডিও আমি এর বনে নামিয়া बच्चे हैं हम मस्जिद के साधुओं से हार करना, बच्चे हैं हम मस्जिद के साधुओं से हम डरे गए, सग बच्चे का बाज गिरा फुजला खुमा खुरा हमारा, सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। আমরা বাঘের বাচ্চা, কুত্তের বাচ্চার ভয় পাই না, बच्चे हैं हम मस्जिद के साधुओं से हम डरे गए, আমরা বাঘের বাচ্চা কুকুরের বাচ্চাকে ভয় পাই না, सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। রাজনীতি করতে হলে মুরব্বীদের কাছে থাকে রাজনীতি শিখবি, না হলে একজনে বক্তব্য দিচ্ছে তো তোরা উল্টা পাল্টা করে পরিবেশ নষ্ট করলি কেন? হেফাজত ইসলামের মহাসচিব, যুগ্ম মহাসচিব আজিজুল ইসলামাবাদী এরকম গরম কথা করতে হয় না, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমিও আবার 24 হয়ে গেছি তো দাঁড়াইয়ে বলে
বুঝতেছেন? এই যে বুঝছেন হাত তুলে দেন। আমি কোরআন শরীফে সূরা কাসাস থেকে 2টি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি, একটা হাদিস শরীফ পাঠ করেছি। আমি বুঝতেছি এইখানে আমার সময় বেশি না, আর আমিও বেশিক্ষণ করবো না। আমার সময় দেওয়া ছিল 2টা বাজে, রাত্রে 2টা, এখন বাজে 3টা 3:30 মাথা নয়। মানে আমার হাইরানের মূল্যবান সময় যেটা আরেকখানে বিক্রি করলে আমি 50,000 টাকা, আর এখানে বসে বসে নষ্ট করছে শুধু আমাদের আমাদের ফসলে বোখারি তফলি শুরু মুনাজাত করবেন, আপনি মসজিদে আবার যাওয়ার আমি বানিয়ে এরও ঘটনা। আপনার জুলুমকে বেশি দিন চালিয়ে যেতে পারে না। একটা সময় আইসা মজলুমরা জালেমদের উপরে বিজয় লাভ করে। এটা হলো বাস্তবতা, এটা হলো নিজামে খোদাবন্দি। বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন জালেম হন না, উনি মজলুম হন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দাদের উপরে একটুও জুলুম করি না। আল্লাহ জালেম না, কিন্তু আল্লাহ মজলুম। আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক মারাত্মক জুলুম। তাহলে মুশরিক জালেম আল্লাহর সাথে শিরক করছে, মুশরিক জালেম আল্লাহর সাথে শিরক করছে, আর আল্লাহ মজলুম জুলুমের শিকার। তাহলে আল্লাহ যেহেতু মজলুম আর মুশরিক যেহেতু জালেম আর আল্লাহ যেহেতু জালেম না, এই জন্য স্বাভাবিক নিয়মে আল্লাহ জালেমের পক্ষে না, আল্লাহ মজলুমের পক্ষে। আপনারা যে আমার কথাটা বুঝছে, কে কে বুঝছেন একটু দয়া করে হাত তুলে দেবে। আল্লাহ কি জালেম না মজলুম? আল্লাহ কি জালেম না মজলুম? এবার এখন হাসিনা জালেম না মজলুম? না, এই 17-18 বছরে হাসিনা জুলুম করছে কি করে? আরে হাসিনা বলেন এর আগে ইসলাম সাথে কিছু নামিয়ে করছে, এত বড় জালেম না। বেগম জিয়া বেগম কম না, কিছু ব্যস্তগুলো দাঁড়িয়ে করছে, কিন্তু এইভাবে জালেম না। হাসিনা মারাত্মক জালেম, সারা দেশবাসী মজলুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালিম, কিন্তু আমার জুলেম থেকে প্রতিশোধ নেওয়া আল্লাহ। 2013-তে যখন রক্ত বাইরিয়েছে, আল্লাহকে লাখ আল্লাহকে লাখ রক্ত বাইর করছো, দেখুন নি আল্লাহ করে 2021-এ কিছু রক্ত বাইরিয়েছে, চোখের পানি বাইরিয়েছে। আরে বাবার বুঝলাই কথা, আমাদের যাদেরকে জেলে নিছে চোখের পানি বাইরিয়েছে না, কথা কয় না? আমার অনেকে রক্ত গেছে না, এবার রক্ত গেছে, চোখের পানি গেছে, চোখের পানি বেশি 2021-এ। 2024-এ আইসা মাশাআল্লাহ ভালো রক্ত গেছে, চোখের পানি গেছে। আল্লাহ কয় আকাশ করছেন, এবারে হাসিনার খাইছে, এবারে কোন খাইছি কি আমরা না আল্লাহ? আর কথা কয় না, খাইছি কি আমরা না আল্লাহ? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ আমরা চাইছিলাম হাসিনা একটু আগে বিদায় হতো, আল্লাহ কয় এখন বিদায় হইলে আরো 5 বছর আসবো, এখন বিদায় করুন না, তাক আর কয়দিন দেরি কি করে শোনায় শুরুনি, আরো কয়দিন। আমরা কি আল্লাহ একটা ঘটনা খাইছি, শুনবেন জানবেন, শুনবেন? এরা আমার একটু কিছু সমস্যা, আমি তো বিষয় বলে আমার যতক্ষণ মনে হয় ততক্ষণ ওয়াজ করুন, এখানে কারো সাহস নেই আমাকে বাধা দেয়, কারণ আমরা আমার নাম নিয়ে সূর্য কথা করেন। মুসা আলাইহিস সালাম চাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এখনই করে, মুসা আলাইহিস সালাম চাইছেন আল্লাহ এখনই করে। এটা তাফসীরে
মধ্যে এসেছে ফেরাউনে খোদাই দাবির আগে তার বাসভবন রাজপ্রাসাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে গেছে। কি লিখে গেছে? বলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম লিখে গেছে। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ একটু ধরেন না, আল্লাহকে ধরতাম কেমনি? ও তো বিসমিল্লাহর বাউন্ডারি থেকে আসলে তো বাইরে না। ফেরাউন বিসমিল্লাহর বাউন্ডারি থেকে বাইরে না। তো নাম হলো আমার আল্লাহ রহমান, নাম হলো আমার আল্লাহ রহমান রহিম। এত নাম আমার দলিকে দিয়ে দেখেন না? ওই 17-18 বছর কি করছে? জায়গাটা খালি পাইছে সোসাইটি লীগ, সোসাইটি লীগ, রিক্সা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, পাতি লীগ, শিশু লীগ, এরপর 3টা ছবি, কয়টা? বেশি সাহিত্যা বঙ্গবন্ধু, হাসিনা, জয়। আর এলাকার দিকে এমপি পদপ্রার্থী অথবা এমপি হয়েছে বাংলাদেশ পাতি। এখন পুলিশের কথা বাইরে লেখা, পুলিশের জায়গা দেখে দেখে বেলা হইল এই নামে পুলিশের বাবা এই আগে দিয়ে আমি খেলা করতে পারি না, বাংলাদেশে চলে যায় কথা কয়। জিব্রাইল বলে না, মিকাইল বলে না, ইসরাফিল বলে না, ফেরেশতারা বলে যখন ফেরাউন করতে যায় তাই এটাকে গেটের সামনে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ফেরেশতারা বাবা আর উন্না এখন এখানে আল্লাহর নামও আছে, রহমানও আছে, রহিমও আছে, এটা হাত দিয়েছেন আসতে হবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলছেন এটা থামো, আমি সিস্টেম করতেছিলাম। এখন সিস্টেম কি করছে? বিসমিল্লাহর বাউন্ডারির দিকে গাইড করাইয়া মুসা আলাইহিস সালাম বলি সেই পিছনে লাগাইছে। এবার সামনে গিয়ে থাকে মুসা আলাইহিস সালাম দৌড়িত থাকে, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। এবারে মুসা আলাইহিস সালাম কি করে শুনালেন? তো দূরে বের হয়েছে আমার নাতি একটা আছে, আমি যদি সালাদ বাজিয়ে দিলাম এটা যাই থাকলাম আল্লাহ থাকবেন ছেড়ে না, কারণকে সাথ দিচ্ছেন ছেড়ে নাই, নমরুদকে সাথ দিচ্ছেন ছেড়ে নাই, ফেরাউনকে সাথ দিচ্ছেন ছেড়ে নাই, হামানকে সাথ দিচ্ছেন ছেড়ে নাই, আবু জাহলকে সাথ দিচ্ছেন ছেড়ে নাই, নেতানিয়াহুকে সাথ দিচ্ছেন ছেড়ে দিবেন না, মোদিকে সাথ দিচ্ছেন ছেড়ে দিবেন না, হাসিনাকে সাথ দিয়েছেন ছেড়ে দেন না। অতএব আমরা কি মজলুম হবে না জালেম হবে? মজলুম হবে না জালেম হবে? অতএব কেউ যদি কোনো কারণে রাজনৈতিক বক্তব্য দিয়ে বলেছে আর কি বেজাল লাগাইলে জালেম হওয়ার চেষ্টা না করাটাই ভালো, না হলে জীবনে জালেম হলে ক্ষমতায় আসতে পারবা। আমরা কিন্তু ছাড়িয়ে না, ওটা আমরা ওটাও ছাড়ি নাই। এখন যে 24 জন বসছে এদেরকেও ছাড়বো না, পরে যারা ক্ষমতা আসবে উল্টা পাল্টা করতে এদেরকেও ছাড়বো না। আপনারা কি আমার সাথে একমত? একে একমত হাত তুলে দেখেন না, হাত তুলে সাথে একটু দাঁড়াইয়া কামসরা দেখেন তো। আমি মাইক ছেড়ে দিতে আছি, আল্লাহর বন্দারা আছে কথাবার্তা নষ্ট করলে, কথাবার্তা মনে কষ্ট করলে আল্লাহ রাসূল মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।